এই যে তুমি রিপ্লাই দিতে গেছো বাইরে না? শয়তানের মাস্টরি। মাথাটা গেলাম নষ্ট করে দিতেছস। তুই বাইরে যায় যে এমনি চলছাস তো তোর জেনে উঠাই দিব দেখিস। আমি তো তোর কথা মনে হয় আমার আগে জেনে ট্রাই করে লাগবো। দেখতে আমার ভয় হয়। তুই তো এক জেন, তো তোরা দেখলে জেনে বই খাইতো না। জানোস না যে আমার দেখতে। জানি, তাহলে আবার কই কি? আমি বলতেছি কালকে কি আসবি? কে? বলতেছি কি আমার শ্বশুর বাড়ি আছে না? আয় হুম? আয়, তা আমি কি একা যাবো? তোর সাথে তো আমি আসবো। এসে নিয়ে যাও। আমি কি এমনি ডুব করে যাবো নাকি? তুই রাধিকা পর্যন্ত চলে আয়, তারপর আমি রিসিভ করবো। এত বড় সস্তা না। এই কথার জন্য তো আজকেও গেছো গা হাসো। যে একটা এত বড় সস্তা না। যে একটা দামি মানুষ তুই। যেতে দেখতে নেই। হুম। আর যে নাচতে দেখে মনে কর যে কোনো 10 টাকা কিছু খাইনি। হ্যাঁ ঠিকই আছে, তোমার আমার চেনার বাকি আছে না? বাইরে গেছিস কি জন্য? হুম। কথা বলবার জন্য আসছি বাইরে হয়ে যে। হুম, বাইরে ওই যে ফাজিল গুলা কই, ফাজিল গুলো সামনে পড়লে তাহলে মাথা দিব ঠিক হয় দেখো। কোন পাগলগুলো? যে ফাজিল গুলো আছে আশেপাশে আছে। দেখি। নাই। না থাকলে তো একটা টেনশন মুক্তি তোর। শুধু আমার থেকে দূরে থাকতে হলে তুই বাঁচছস, সেজন্য তুই না করে দিস ফট করে, হ্যাঁ? তুমি কি? তোমার থেকে তুমি তো মানে হ্যাংলা পাতলা, হ্যাঁ। যে পরশু দিন যে ছেলের দোষ ছিলাম কলারের মধ্যে চাপ দিয়া কেমন জবরদস্ত মুখটা খোলা। ওই হয়েছে আমার, চেনা লাগবে না আমার তোমার, তুমি কি কিতা করছো আর তোমার কিতা করে দিস। আমার কিছু করে নাই। তোমার কিছু করে নাই। ধাক্কা দেওয়ানোর ফলটা ভালো করে দেখাচ্ছি, তার জন্য তো মানে গ্রামের সর্দার মাথা বসে বাঁচতে তুই। ঠিকই আছে। বুঝছো? ভালোই হয়েছে, তুমি গেছো কি জন্য? ওই ছেলের সাথে ঝগড়া করার জন্য? ওই ছেলের সাথে ঝগড়া করার জন্য আমি যাই নাই। হুম, আমার সামনে আমার স্বাস্থ্য করে মারতে ছিল, আমার স্বাস্থ্য করে বাঁচাতে দোষ দিতাম, আমার স্বাস্থ্য করে পিছন দিয়ে ফিরাইতে দেখে ও আমার পিছনটা মানে ধাক্কা মারছে। ধাক্কা মারতে পর পরে ওর দোস্তি কলার মধ্যে দইরা একেবারে শোয়া দিচ্ছে। ইস, ওই ছেলের জায়গায় যদি আমি থাকতাম। ওর ছেলে যে আমার দ্বিতীয়বার যে গিফট আমার 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 হাতের ব্রেসলেটটা নিয়ে গেছে। হয়, ওই বলছি না, ওই ছেলের জায়গায় আমি থাকলে তোর আঞ্জমাইরা দইরা কামড়া ছিঁড়া লাইলাম আজ। হুম। কিরে, ওর- সেই সময় মজা আমারও তোমারও। চলো, ঝগড়া হয়েছে তো হয়েছে, আচার বিচার পরে হবে। না, ছেলেটা তোর এরকম বুঝতে পারিনি, ছেলেটা আতঙ্ক হয়ে গেছে তোমার যখন মানে আমি যেন এতটুকু আঘাত করে তোমার বাবা ওরা যেন কলার ধরে যেন পাড়া দিব অতটুকু বুঝতে পারে নাই। হুম, তারপরও ধরতে পারে না, কারণ আমার শ্বশুর যেরকম, যদি আমার শ্বশুর বা আমার জামাই যদি এলাকায় আসে ওরা তাহলে মানে আপনার মধ্যে পানি থাকবে না। আমার শ্বশুর অনেক ভয় পায় ওরা। এদিক ধরে পর্দার মাথা পড়বে এখন যদি ফোন দেয় এখন এই মুহূর্তে টাকা করে দিতে হবে সে এরকম। সেই জন্য তোর ভাইয়ের নাম্বার চাইছিলাম আমি, দেশ নাই না? দেখতাম আমি শক্তিশালী মানুষটা কতটুকু। না না, সত্য কথা কি জানো, মানে আমার ফ্যামিলি, মানে মানে হুম, আমার ঘরের আর তো ফ্যামিলির কথা বলতেছি আর যে তোর আমার শ্বশুরের কথা বলছিস, আমার শোন।
বান্ধবী তো শ্বশুরের কথা বলছিস না? তোর সমস্যা দেখে সেই জন্য নাহলে তোর সাথে একদিন যাইতাম, আমি দেখতাম, দেখতে আমার ছায়া দেখলে মানে হা করে তাকায় থাকতো। যাবি? হুম, চল, চল কালকে চল। আমার জন্য শোন, আমার জন্য আমার হাত ধরে আমার শ্বশুর শাশুড়ি একমাত্র ছেলে, হুম, আমার হাজবেন্ড, ওই ছাইরা এসে পড়ছে শুধু আমার জন্য। হুম। তোর শ্বশুর, তা শোন, তোর শ্বশুর আমার ছোট বোন জামাইয়ের মামা, বুঝছস? হ্যাঁ, আর তুই বলছস না যে তোর শ্বশুর ডাকাত ছিল? হ্যাঁ। তোর শ্বশুরের চাস্তো ভাইয়ের আরো বড় ডাকাত ছিল, মানে এরাই আমার দেখলে তত্ত্ব হতে হয়। আমি আমি সাথে জানি না, আমি এরকমই যতটুকু জানি, কারণ আমাদের গ্রামে বাবুলার আসা আমার কি আমাদের আছে না, রোজ যারা চিনে হেরা, হেরা। আর এবার আছে না, এবার পারে ওই হিয়ান থেকে মায়ের মুইর হায় একবার ঢাতি করে ঢাতি ধরা হয় পরে নিমত ফুরায় আই পড়ছিল। তুই কি মনে করছ যে আমি কোনো কিছু জানি না আর আমি কোনো কিছু বুঝি না, মানে চিনি না, না? আর আমার নাম শুনলে আছে না, মানে গ্লাস দেওয়া পানি হয় 700 বার। বুঝছো? আর ওই দিন তোর ভাইয়ের নাম্বারটা যদি আমার দিতি, এক নাম্বার আছে না, ওর বিদেশ যাওয়া বন্ধ থাকলো হইলে। কি গরম যাবো। কিন্তু বাইল দিছিলাম তো, তোরে দেশ নাই তো। আমি মনে করি জানি, আমার দরকার নাই। আমার খুব একজন কাছের মানুষ, ও বিদেশ ছেড়ে দিলে আমি বাঁচি। হ্যাঁ, সেই জন্যই তো তুমি ধরে রাখাইছো, বলছিলে না যে 1 মাস আমি তোমার সাথে থাকবো, সে মানে ওর কথা শুনে আমার জ্বর উঠে গেছে, তোমার কথা